সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। বর্ষা চলে এসেছে, বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। ইলিশ মাছের এখন নানা পদ তৈরি হবে বাড়িতে বাড়িতে। একটা খুব পছন্দনীয় পদ হচ্ছে ইলিশ মাছ ভাজা। সাধারণভাবে আমরা মশলা মাখিয়ে তেলে যেভাবে মাছ ভাজা খেয়ে থাকি, তার চেয়ে একটু আলাদা করে আমি টোস্টের গুঁড়ো কোটিং দিয়ে একটু অন্যভাবে ইলিশ মাছ ভাজার রেসিপিটি আজকে আমি দেখিয়ে দেব। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি আমি। যে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব, লবণ আছে স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো আছে আধা চা চামচ, আপনারা ইচ্ছে করলে এটি কম বা বেশি দিতে পারেন। হলুদ গুঁড়ো আছে সামান্য, আদা রসুন বাটা নিয়েছি আমি 1 চা চামচ, আধা চা চামচ জিরে গুঁড়ো আছে, এখানে সামান্য ধনে গুঁড়ো আছে। কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি আমি, আপনারা ইচ্ছে করলে এটাতে ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। একটা ডিম নিয়েছি আমি, ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে যে মশলাগুলো রাখা আছে, এই মশলাগুলোকে প্রথমে আমি সবগুলো মশলা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আমি। এবার এই মাখানো মশলা এই 4 পিস মাছে সমানভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানোর কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়। চার পিস মাছেই খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি আমি। ডিমটাকে ফেটানো হয়ে গেছে। এবার প্রতিটা পিস মাছ প্রথমে আমি এভাবে ডিমের মধ্যে গড়িয়ে নেব এবং ডিম মাখানো হয়ে গেলে এটাকে আমি যে ডিশে টোস্টের গুঁড়ো রেখেছি এই ডিশে নিয়ে নেব। নিয়ে এটাকে এইভাবে খুব ভালোভাবে এর চারপাশে টোস্টের গুঁড়ো এভাবে মাখিয়ে নেব। এটা খুব ভালো করে গড়িয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে চারপাশটা খুব ভালোভাবে যেন টোস্টের গুঁড়োটা লাগে। এভাবে প্রতিটি পিস আমি মাখিয়ে নেব। এভাবে 4 পিস মাছে প্রথমে ডিম মাখিয়ে পরে টোস্টের গুঁড়োই গড়িয়ে নিয়ে আমি এভাবে মাখিয়ে নিয়েছি ডিম এবং টোস্টের গুঁড়ো দিয়ে। টোস্টের গুঁড়ো দেওয়ার ফলে এর উপরের যে লেয়ারটা এটা ভীষণ টেস্টি এবং ক্রিস্পি হবে।
চুলায় একটা ফ্রাইং প্যান নিয়েছি আমি। প্যানটা গরম হয়ে গেছে। এবার কিছুটা তেল আমি নিয়ে নিলাম। তেলটা এমনভাবে নিতে হবে যেন মাছ অন্তত অর্ধেকটা তেলে ডুবে যায়। এবার আমি মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচ একদম কমিয়ে মাছগুলোকে হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নেব আমি। এতে এর যে মশলাটা মাখানো আছে এই মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতর ঢুকে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টিয়ে দেব। আমি এবার মাছগুলোকে উল্টিয়ে দেব। খুব আলতো করে মাছ নাড়াচাড়া করতে হবে, না হলে এর যে কোটিংটা রয়েছে এটা খুলে যাবে। এভাবে আরেকটা পিঠ এভাবেই ধিমে আঁচে ভেজে নেব আমি। মাছের অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নেব। চুলা নিভিয়ে দিলাম। মাছ ভাজাগুলো একটা ডিশে এভাবে উঠিয়ে নিয়েছি আমি। ভাজা ঠিক এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে ঠিক তখনই ভাজাটা শেষ করতে হবে। আর মাছের দুই পিঠ আমি প্রায় 20 মিনিটের মতো সময় নিয়ে ভেজেছি। 15 থেকে 20 মিনিট এভাবে সময় নিয়ে যদি ধীরে ধীরে ভাজা যায় তাহলে মাছ ভাজাটা খেতে অনেক টেস্টি হয়। তো দর্শক, এটা খুবই সহজ একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।